এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি জাতিকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের যুব সমাজ তথা ছাত্রছাত্রী যারা আছে সকলে ছাত্রছাত্রী যারা আছে তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিবে এবং যুব সমাজ যারা আছে তারা সমাজ বিনির্মাণে তারা খেলাধুলাকে পাশে রেখে তারা তাদের প্রত্যেকের পেশায় নিয়োগ থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলবে এবং ছাত্রছাত্রী একটি মেধাবী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং সাথে সাথে এই বাংলাদেশ থেকে বিশেষ করে রাজাপুর কাঠালিয়া থেকে আমরা যে মাদকের ছোবল সেই মাদকের ছোবল আমরা এই খেলার মাধ্যমে আমরা যুব সমাজকে এবং যুব সমাজ যে বার্তা দিচ্ছে যে মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচার জন্য এখানে আজকের যে টিম যারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বিশেষ করে রাজাপুর একাদশ এবং পুটিয়াখালী একাদশ আমরা উভয় দলই আসলে সাফল্য কামনা করছি সাথে সাথে অত্র এলাকার যারা আজকের আয়োজন করেছে এই ফুটবল খেলার যারা আয়োজন করেছে বিশেষ করে জাতীয়বাদী দল গালুয়া ইউনিয়নের নেতৃবৃন্দ এবং গালুয়া ইউনিয়নের সর্বস্তরের যুব সমাজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্য অহংকার তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরাফাত রহমান কোকো সিটি বল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এখনকার যুব সমাজ আপনারা মোবাইলে আসক্ত, এরকমের যদি প্রতিনিয়ত বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা যেত তাহলে এইসব যুব সমাজ মাদকাসক্ত হতো না, তারপরে মোবাইলের ভিতরে গেমে আসক্ত হতো না, তারা প্রতিনিয়ত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো। গাজীরহাট যুব সমাজের উদ্যোগে আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এই আরাফাত রহমান স্মৃতি টুর্নামেন্টে জালকাঠির বিভিন্ন স্থান থেকে 16টা টিম অংশগ্রহণ করেছে। গাজীরহাটের যুব সমাজকে ধন্যবাদ জানাই এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য। যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, আমরা সাধুবাদ জানাই। ঠিক আছে, জানি এরকমের আয়োজন জানি আর পরবর্তী জানি হয়। আমরা ছোটবেলা থেকে এই স্কুল ময়দানে অনেক খেলা চলছে, অনেক খেলাধুলা আছে। এখন খেলাধুলা হয় না বললেই চলে, যেহেতু আগে অনেক দূর দূর প্রান্ত থেকে এখানে ফুটবল খেলা চলছে।